প্রধান বিচারপতিকে শিক্ষার্থীদের পক্ষ থেকে পদত্যাগের আলটিমেটাম দেওয়া প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, তাদের আকাঙ্ক্ষা অনুযায়ী কি করা উচিত সেটি প্রধান বিচারপতি করবেন। আজ শনিবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। এদিকে সকাল 10:30টার দিকে প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের সব বিচারপতির পদত্যাগের দাবিতে আইনজীবী ও শিক্ষার্থীরা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। অধ্যাপক আসিফ নজরুল বলেন, এত বড় গণ আন্দোলন হলো, যার মাধ্যমে 16-17 বছর ধরে জেকে বসা আওয়ামী লীগ সরকারের প্রধানকে পালিয়ে যেতে হয়েছে। এরকম জায়গা থেকে আহ্বান আসার পর প্রধান বিচারপতির কি করা উচিত সেটা তার উপর ছেড়ে দিলাম। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতদিন হবে এ প্রসঙ্গে জানতে চাইলে আসিফ নজরুল বলেন, রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা থাকবে যত দ্রুত সম্ভব নির্বাচন করা। আবার সাধারণ মানুষের আকাঙ্ক্ষা রয়েছে সারা দেশের সংস্কার। এ দুয়ের সমন্বয় করে নির্বাচন কমিশন সহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কার করার জন্য যতদিন থাকার দরকার হবে অন্তর্বর্তীকালীন সরকার ততদিন দায়িত্ব পালন করবে। সাইবার সিকিউরিটি আইন থাকবে কিনা এ প্রসঙ্গে জানতে চাইলে উপদেষ্টা জানান, এই আইনের শিকার তিনি নিজেও হয়েছেন। খারাপ আইনগুলো সংস্কার করা হবে বলেও জানান তিনি। এর আগে প্রধান বিচারপতির নির্দেশনা অনুসারে আজ সকাল 10:30টায় ভার্চুয়াল মাধ্যমে ফুল কোর্ট সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ ঘটনাকে কেন্দ্র করে বেলা 11:15টার দিকে হাইকোর্ট প্রাঙ্গণে কয়েকশো শিক্ষার্থীকে অবস্থান করতে দেখা যায়। ফুল কোর্ট সভা নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব তার ফেসবুক পেজে সকালে স্ট্যাটাস দেন। তিনি বিনা শর্তে প্রধান বিচারপতিকে পদত্যাগ করতে ও ফুল কোর্ট মিটিং বন্ধ করার দাবি জানিয়ে স্ট্যাটাস দেন। ওই স্ট্যাটাসে আসিফ মাহমুদ জানান, ফ্যাসিবাদের মদতপুষ্ট ও নানা অপকর্মে জড়িত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সরকারের সঙ্গে কোনো রকম আলোচনা না করে ফুল কোর্ট সভা ডেকেছেন। পরাজিত শক্তির যে কোনো প্রকার ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না। আইনজীবীরা ইতিমধ্যেই এর প্রতিবাদে জড়ো হয়েছেন। স্ট্যাটাসে আসিফ মাহমুদ আরও লেখেন, আমরা আগেই প্রধান বিচারপতিকে পদত্যাগের আহ্বান জানিয়েছিলাম। ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থান নিয়ে তাদের উস্কানি দিলে এর ভয়াবহ পরিণাম ভোগ করতে হবে। অনতিবিলম্বে বিনা শর্তে প্রধান বিচারপতি পদ থেকে পদত্যাগ করুন এবং ফুল কোর্ট মিটিং বন্ধ করুন। সোনিয়া খান, খবর সংযোগ।